গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন আমার শরীর এখন কেমন। আমি আগের থেকে একটু ভালো আছি, কারণ রিসেন্ট আমার ইঞ্জেকশনগুলো বন্ধ হয়েছে। আর এই বিষয়ে যখন বলছি, আর একটা কথা বলে রাখি যে ফেব্রুয়ারি মাস থেকে আমার এই ট্রিটমেন্টটা শুরু হয়েছিল। এটা এখন মার্চের প্রায় শেষের দিকে। এই 2 মাসে এখনও পর্যন্ত 64 বার আমি সূচবিদ্ধ হয়েছি। এত ওষুধপত্র, এরকম একটা টাফ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সব মিলেমিশে শরীরের সাথে সাথে মনটাও অনেকটাই ব্যথিত হয়ে আছে। আমার বোন রূপ এসেছে, মানে মেজো কাকুর মেয়ে, আর 3 বোন যখন একসাথে হই তখন আমাদের অনেক প্রোগ্রাম, মানে আমরা অনেক ঘুরে বেড়াই, ভীষণ মজা করি। আজকে একটা ছোট্ট প্রোগ্রাম আছে আমাদের 3 বোনের, একসাথে বেরোনোর কথা রয়েছে। যাই হোক, সবটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দিনটাকে তো আগে শুরু করি। স্ট্রবেরি হয়েছিল বড় বড় দুটো, দেখুন দুটোই পাখিতে খেয়ে গেছে। আর এই একটা যে ভেবেছিলাম এই দুটো গোপালকে দেব, এ মা এটাও ঠুকরেছে। কি সমস্যা, এটা ছিঁড়ে ফেলি, এটা কাল পর্যন্ত পেকে যাবে সারাদিনে, মাকে দিয়ে দেবো, নাহলে গোপালের কপালে আর হবে না, ভগবান আর পাবে না। এবছরই প্রথমবার আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম আমার ছাদ বাগানে। ফলও এসেছে কিন্তু প্রচুর, মানে একটি গাছ আর এতগুলো ফল, প্রায় 50-60টা। কিন্তু সত্যি কথা বলতে, এই যে আজকে একটি স্ট্রবেরি আমি ছিঁড়ছি, আর এর আগে একদিন হয়তো দুটো ছিঁড়েছিলাম। বাকি সমস্ত ফল এসে বুলবুলি পাখি খেয়ে যায়। কাঠবিড়ালি খায় কিনা আমি ঠিক জানি না। এর আগে আপনারা কেউ একজন আমাকে কমেন্টে বলেছিলেন যে কাঠবিড়ালিতেই খেয়ে গেছে, কিন্তু আমি নিজে চোখে দেখেছি বুলবুলি পাখিকে খেতে। ভীষণ টক হয়েছে স্ট্রবেরিগুলো, এক ফোঁটাও মিষ্টি নয়। ওদের এই টক ফল এত পছন্দ আমার জানা ছিল না। আর এই দেখুন গোলাপের রঙটা দেখেছেন কি সুন্দর, সেই আগুন রঙের গোলাপটি আমার, মানে বসন্ত একেবারে আমার বাগানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জানান দিয়েছে যে আমি চলে এসেছি। আর ফুলগুলোতে এখনও ফুটছে, তবে ফুলের সাইজ অনেক ছোট হয়ে গেছে। পিটুনিয়া আমি এবারে সত্যি ভীষণ খুশি। আমি প্রথমবার এবছর লাগিয়েছি আমার ছাদ বাগানে পিটুনিয়া। এই গরমেও যে এত সুন্দর তার শোভা, মানে আমি কি বলবো, সত্যি একেবারেই কোনো যত্ন আমি সেভাবে করতে পারি না, শুধুমাত্র জল দেওয়া হয়, তাতেই এত সুন্দর। তবে এই প্রচণ্ড রোদে না ফুলের রঙগুলো একটু ফিকে হয়ে গেছে। ওই গোলাপির যে স্ট্রাইপটা এর আগে আমি দেখালাম জানলায় হ্যাঙ্গিং ছিল, সেটা অনেকটাই ফিকে হয়ে গেছে। শীতকালে একদম টকটকে গোলাপি যেমন ছিল সেরকম আর নেই। তবে পিটুনিয়া গাছগুলো প্রায় নষ্ট হয়ে এসেছে, আর খুব বেশি দিন মনে হয় থাকবে না। চলে এসেছি নিচে, আর উত্তমকে দিয়ে দিয়েছি সবজিগুলো কেটে দেওয়ার জন্য। খুব সুন্দর সবজি কেটে দিচ্ছে। আজকে আলু উচ্ছে ভাজা হবে, আর একটু উচ্ছে দিয়ে ডাল বানাবো, আর বানাবো একটু পনিরের তরকারি, আর গাজরের একটা তরকারি বানানোর ইচ্ছা আছে। এখন ঘড়িতে বাজে 7:30। আজকে আমি কলেজ যাব। কলেজে আমার ক্লাস নেই, আজকে আমার ডে অফ থাকে, কিন্তু আমায় যেতে হবে। তার কারণটা বলি, একটা অফিসিয়াল ডকুমেন্ট এসে রয়েছে, সেটাই নিতে যাব। ইলেকশন ডিউটির লেটার কার কার এসেছে একটু কমেন্টে জানাবেন, যদি কারোর এসে থাকে অবশ্যই। আমারও এসেছে। শরীরের এই অবস্থা, তার মধ্যে যদি এখন ডিউটি করতে হয়, আমি তো জানি না কী দিয়ে কী করব। আর যে সময় ইলেকশন হবে, মানে মুর্শিদাবাদের 23 তারিখ, সেই সময় হয়তো আমার ইঞ্জেকশন আবার চলবে আর একটা রাউন্ড। তো আমি কি করব বুঝতে পারছি না। অবশ্যই মেডিকেল গ্রাউন্ডে আমি যদি ছাড় পাই তাহলে আমার খুব উপকার হয়। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, আর মামুনি তো আজকাল পুজো দিয়ে দিচ্ছে, তো ওই দায়িত্বটা মামুনি নিয়ে নিয়েছে বাড়িতে আসার পর থেকেই। এখন বাবু আর মামুনিকে খেতে দিয়ে দিচ্ছি। ওনারা উচ্ছে সেদ্ধ খেতে খুব ভালোবাসেন, তাই উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম ওনাদের জন্যে। গতদিনের ব্লগে মামুনি আর বাবুকে আপনারা দেখতে পাননি বলে জিজ্ঞাসা করেছিলেন, তা বলি সেই প্রসঙ্গে, ওনারা তো আমাকে দেখতে এসেছেন অবশ্যই, তার সাথে কিছু কাজকর্মও নিয়ে এসেছেন। সেই জন্য সবসময় যে বাড়িতে থাকেন এমন নয়, ওনারা আবার একটু যাবেন কল্যাণীতে বেড়াতে। তো মাঝখানে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, আসলে আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে এক আত্মীয়ের বাড়ি রয়েছে আমাদের ওখানে। তো সেই বিয়েতে আমরা যেতে পারিনি, আমার শরীরটা এতটাই খারাপ ছিল। তো সেখানেই মামনি আর বাবু দেখা করতে যাবেন। তো আবার কিছুদিন আপনারা ওনাদেরকে ব্লগে দেখতে পাবেন না, আগে থেকেই সেই কথাটা আপনাদেরকে বলে রাখলাম। যাই হোক, মামনি আর বাবু এখানে খাওয়া দাওয়া করুক, আর ওনাদেরকে আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি। উত্তমকে পাঠিয়েছি স্নানে, ও স্নান করে হলে ওর খাবারটা ও খেয়ে নেবে। আমি আরও আজকে একসাথেই বেরোবো। আমার 9:40-এর ট্রেন,
আমি যাব, ডকুমেন্টটা নেব আর চলে আসব। খাবার সার্ভ করতে করতে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যে গ্যাসের যা অবস্থা তাতে করে আমরা কি করে গ্যাসটাকে একটু সাশ্রয় করতে পারি সেই বিষয়ে 2-3টে টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করে দিই। প্রথমত, যে খাবারগুলো রান্না করতে অনেকটা সময় লাগে সেই রেসিপিগুলোকে আমরা এখন অ্যাভয়েড করার চেষ্টা করব। দ্বিতীয়ত, প্রেশার কুকারের ব্যবহারটা আমরা একটু বেশি করব, ডাল সেদ্ধ থেকে বলুন বা বিভিন্ন সবজি বা স্যুপ রান্নার সময় এই কাজগুলো আমরা করতে পারি। আর তৃতীয়ত বলবো যে ইন্ডাকশান আপনাদের বাড়িতে নিশ্চয়ই এতদিনে আপনারা কিনে নিয়েছেন। তো ইন্ডাকশান থাকলে পারে একবেলার রান্না আমরা ইন্ডাকশানে করব, রাতের রান্নাটা আমরা ইন্ডাকশান ওভেনে করতেই পারি। যাই হোক, গল্প করতে করতে আমারও খাওয়া হয়ে গেল, উত্তম খেয়ে নিয়েছে, এবার রেডি হয়ে বেরোবো। আর আজকে পরেছি আমি একটা কটনের কুর্তি, এই কুর্তিটা আমার জুডিও থেকে নেওয়া। আসছি, টাটা। গ্যাসটা ধরাতে না পারে একটু হেল্প করে দেবে। হ্যাঁ, আমি চাল ধুয়ে রেখেই গেছি, নিয়ে নিই। আপনারা এতদিনে লক্ষ্য করেছেন যে আমার গ্যাস ওভেনে ফায়ার করতে হয় না, অটোমেটিক ওটা জ্বলে যায়। তো বাবু সেটা তাও পারে, কিন্তু মামনি এখনও ওই বিষয়টাতে সড়গড় নয়। ওনাকে বহুবার আমি দেখিয়ে দিই, আবার ভুলে যান। নতুন এসেছেন তো, তাই বাবুকে আমি বলে গেলাম যে যদি না পারে যেন একটু হেল্প করে দেয়। আর ওই সামনে আমাদের যে বিল্ডিংটি হয়েছে ওই কোণার পাঁচিলটা আমাদের দেওয়া ছিল না, তাই এই অংশের প্রাচীরের কাজ চলছে। আর এই হলো আমাদের বাড়ির এই দিকের অংশটা। আর ওই যে সামনে গেটটা লক্ষ্য করেছেন কিনা জানি না, ওখানে আমাদের মেন গেট হবে, আমাদের গাড়ি যাওয়ার জন্যে রাস্তা বানানো হবে, কারণ গ্যারেজ আমাদের তৈরি। আর উত্তম আজকে আমাকে স্টেশনে ড্রপ করে দিচ্ছে, তাই রোদের মধ্যে আমাকে হেঁটে যেতে হলো না। আর এই দেখুন কি হয়েছে, কারা এরা, এরা কারা, এরা দুজন কারা। পৌঁছে গেছি স্টেশন। উত্তম আজকে বাইকেই যাবে, ওর আজকে চাকদা মার্কেট ভিজিট আছে। আপনারা এর আগে আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছেন যে দাদাকে কখনো বারাসাত দেখতে পান, কখনো বসিরহাটে দেখতে পান, কখনো কলকাতার বিভিন্ন রাজাবাজার এই বিভিন্ন জায়গায় দেখতে পান। আসলে উত্তমের জবটা হচ্ছে মার্কেটিংয়ে আছে ও, তো ওর নদিয়া, উত্তর 24 পরগনা পুরো অংশটাই ওর আন্ডারে রয়েছে, আর এর সাথে রয়েছে পুরো কলকাতা। তাই ওকে মাসের বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ভিজিটে যেতে হয়। ওর আন্ডারে রয়েছে কিছু ছেলেরা, তাদের সাথে মিট করতে যেতে হয়, বিভিন্ন জায়গায় মিটিং থাকে ওদের। তো এই সমস্ত বিষয়ে ও সারাক্ষণ মানে যেন ঘুরেই বেড়ায়, সেই জন্যই আপনারা বিভিন্ন সময় ওকে বিভিন্ন জায়গায় দেখতে পান। আর ওর হেড অফিস হচ্ছে দমদমে। যাই হোক, আমি ট্রেনে উঠে খুব সুন্দর একটা বসার জায়গা পেয়ে গিয়েছিলাম, যথাসময়ে পৌঁছে গেছি বেলডাঙ্গা। এখান থেকে আজকে আমার যেহেতু হাতে সময় রয়েছে, আর আজকে তো আমার ডে থাকে না, তাই আমার কোনো ক্লাস অ্যালোটেডও নেই, আমি শুধু যাচ্ছি আমার ডকুমেন্ট আনতে, তাই আজকে আমি টুকটুক করে হেঁটে হেঁটেই যাচ্ছি কলেজ। আর সব থেকে বড় কথা হলো টোটো পাইনি, সেই জন্যেই আরও হাঁটছি। মানে একা টোটো নিয়ে যেতে চায় না, মানে 2-3 না হলে, মধ্যে কথা 5 না হলে ওরা যেতেই চায় না। তো আমি কতক্ষণ বসে থাকবো, টোটো কখন ভর্তি হবে আর কখন আমি কলেজ পৌঁছবো। আর আমি আজকে তাড়াতাড়ি ট্রেন ধরবো, 12:30 নাগাদ একটা ট্রেন আছে, ডকুমেন্টটা নিয়ে ওই ট্রেনটাতেই আমি ব্যাক করব। তো সেই কারণে আমি আর দেরি করিনি, হেঁটে হেঁটেই চলে এসেছি কলেজ। আর পরীক্ষা চলছে এখন আমাদের কলেজে, এবারও সিট পড়েছে বহরমপুর কমার্স কলেজের। এখন তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলছে, তাই ট্রেনেও বেশ ভিড় হচ্ছে। আর এই হলো আমার কলেজ ক্যাম্পাস, আর এটি হলো আমাদের বাস্কেটবল গ্রাউন্ড, এখানে ব্যাডমিন্টন খেলাও হয়। যাই হোক, আমার কাজকর্ম মিটেছে, এখন আমি যাচ্ছি আমার দোতলার স্টাফ রুমে, সেখান থেকে যাব বাংলা ডিপার্টমেন্টে, সেখানে আমার একটি বই রাখা আছে, সেই বইটি নেব, তারপরে বাড়ি ফিরব। চলুন, কাজকর্ম মোটামুটি আমি সব গুছিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি অফিসে, সেখানে আরেকটি কাজ আমার বাকি আছে, কিছু সই করতে হবে, আমি সই না করেই চলে এসেছিলাম, তো সেখানে সই করব। আর জলের বোতল ফেলে এসেছি আমি আমার বিভাগে, তো আবার গিয়েছিলাম নিজের ডিপার্টমেন্টে। আর আপনারা জানেন আমার ডিপার্টমেন্ট হচ্ছে 3 তলাতে, তো সেখান থেকে নামার সময় আমি লিফট পেয়েছি। মানে আজকে আমি সকাল থেকে লিফট পাইনি, তার কারণ স্টুডেন্টরা এসেছে বাইরের কলেজের, আর লিফট এত ব্যস্ত, মানে আমার যখন ওপরে যেতে হবে তখন লিফট নিচে যাচ্ছে, আর যখন নিচে যাব তখন ওপরে যাচ্ছে। অবশেষে সব কাজ গুছিয়ে সময়ের মধ্যে স্টেশন পৌঁছে গেছি, আর বাড়ি ফিরে তৈরি হয়ে 3 বোনে বেরোবো। ওই যে যা বললি তাই। আমি বাড়ি ফিরেছি 2:30-র সময়, আর এখন ঘড়িতে বাজে 3:10।
আধ ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে আবার তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। 3:50 আমাদের শো। এবার আপনাদেরকে বলি আজকের এই গল্পটা। আমরা যাচ্ছি কৃষ্ণনগর SBF-এ দেখতে ধুরন্ধর 2 মুভি। সকলে এত প্রশংসা করছে, ভীষণ ক্রেজ। আমার পার্ট 1 দেখা হয়েছে আপনাদের সাথে, সেটা আমি শেয়ারও করেছিলাম ব্লগে। উত্তম আর আমি গিয়েছিলাম দেখতে। এবারেও দুজনের একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু দুই বোন আমাকে একেবারেই ছাড়েনি, জোর করে আজকে এক প্রকার ওরা আমাকে নিয়ে এসেছে। আর ভাই আমাদের বডিগার্ড। 4 ভাই বোনে এসেছি আজকে মুভি দেখতে। পাপান ভাই আজকে আমাদের সাথে নেই, ওর বন্ধুদের সাথে মুভি দেখতে এসেছে। আমরা আজকে এসেছি ধুরন্ধর মুভি দেখতে। ভাই ভাই ভাই, এটা খুলেছে খেয়ে শেষ করতে পারবো? দিদি আর বোন দুজনের একজনও লাঞ্চ করে আসেনি, ওরা কেক কিনেছে। বাপুজি কেক খেতে দুজনেই খুব ভালোবাসে, সেটাই বলছে যে শেষ করতে পারবে কি না, কারণ খাবার নিয়ে তো মুভি হলের মধ্যে ঢুকতে দেয় না। আমি বলছি খাবার খেতে খেতে যদি প্রবেশ করিস নিশ্চয়ই বারণ করবে না, আর না হলে বাইরে দাঁড়িয়ে একটু খেয়ে নিবি। মুভি শুরু হতে সেই 10 মিনিট লেগেই যায়। তার আগে এত অ্যাড দেয়, তামাকজাত প্রোডাক্ট, তার সাইড এফেক্ট, ক্যান্সার, সমস্ত কিছু নিয়ে অনেকটা সময় চলে যায়। ওদের এখন পেয়েছে জল তেষ্টা, ওরা জল খেয়ে তারপরে ঢুকবে। যাই হোক, সবটা সামলে আমরা সিনেমাটা অবশেষে দেখতে পাবো। আর দেখুন হাউসফুল, বহু কষ্টে আমরা টিকিট পেয়েছি, সে গল্প আপনাদের সাথে পরে করছি। চলুন গিয়ে বসি। আমাদের 4 ভাই বোনের মধ্যে দিদি বাদে 3 জনের এই মুভিটার পার্ট 1 আমরা দেখে নিয়েছি। ওই শুধু দেখেনি, তাই ওর হয়তো রিলেট করতে একটু অসুবিধে হবে। আর টিকিট নিয়ে আপনাদেরকে বলবো বলেছিলাম, সে কথা বলি যে 4টেই টিকিট মাত্র পড়েছিল, তাও ছিল গোল্ডের 3 নম্বর শাড়িতে। মানে কপাল আমাদের এত ভালো, পুরো শোয়ে 4টে টিকিট বাকি রয়েছে, একটি শাড়িতে কিন্তু 4টে জায়গাতে। তো আমি ভাইকে বলেছিলাম ঠিক আছে কেটে নে, যেহেতু মাঝখানের সিটগুলো দেখলাম কাপল রয়েছে, তো 2টো করে সিট আর কি বুকিং, যদি একটু রিকোয়েস্ট করি ওনারা নিশ্চয়ই অ্যাডজাস্ট করে নেবেন। তো শেষ পর্যন্ত কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়েছিল টিকিটগুলো। আমরা 4 ভাই বোন এক জায়গাতে বসেই দেখতে পেয়েছি। হ্যাঁ, একদম সামনের দিকে হয়েছে, তবে ঠিক আছে, মানে চেয়ারটাকে একটু পেছন দিকে হেলিয়ে নিলেই হয়ে যাবে। সিনেমাটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে, শুধু একটি জায়গায় আপত্তি, এত মারামারি, এত ভাঙচুর, এত ডিস্ট্রয়, এত মৃত্যু, এত নৃশংসতা আমি আমার জীবনে কখনো দেখিনি। कश्मीर का हमारा मकसद जारी रहेगा। फिलहाल यूपी के इलेक्शन। কেমন লাগলো এতক্ষণ? দারুণ। আপনারা কেমন এনজয় করছেন? টিভিতে ছিল, বলুন কেমন? দারুণ, এক্সিলেন্ট, একদম পয়সা উসুল। এখন ইন্টারভাল, আমি আর ভাই বেরিয়েছি। ভীষণ জল তেষ্টা পেয়েছে আমার, আর এত ভিড় জলের লাইনে। ভাইকে বললাম একটু জল এনে দিতে, ও লাইনে দাঁড়িয়ে আছে। এই দেখুন জল নিয়ে এসেছে। জলের লাইনেও কত ভিড়। ওয়াশরুমেও ভীষণ ভিড়, লম্বা লাইন। মানে মাল্টিপ্লেক্সে, মানে এখানে 2টি হল রয়েছে, প্যারালাল 2টো জায়গাতেই, মানে 2টো সেকশানেই ধুরন্ধর 2 মুভি চলছে, মানে হাউসফুল। ভাইয়ের মুখে আমি যতটুকু শুনেছিলাম যে আগে থেকে টিকিট বুক করে না রাখলে পারে আপনি ধুরন্ধর 2 দেখতে পাবেন না। এইখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা আগে থেকে বুক না করেও দিনের দিন মাত্র মুভি শুরুর 1.5 ঘন্টা মতন আগে টিকিট কেটে কিন্তু আমরা সিনেমাটা আজকে দেখছি। আর অনলাইনেই কেটেছিলাম, 50 টাকা করে বেশি লেগেছিল পার টিকিট। इसके बाद तुम मेरी पहचान पूरी दुनिया के सामने ला सकती हो।
Making fun of me, never quit saying wanna be, never quit those comparisons, never. দেখে রূপটা কই মাঝখানে। আচ্ছা, তোমরা মুভিটা কেমন লেগেছে? শুরু হয়েছে 1 পার্ট 2, মানে একে কোনটা ভালোই বলতো ওরা দুটো। মুভিটা সম্পূর্ণ দেখার পরে রিভিউ দিতে গিয়ে একটা কথাই বলবো যে ফার্স্ট পার্ট দেখেও আমার মনে হয়েছিল বাবা এত মারামারি, এত কাটাকাটি, এত নৃশংসতা আমি এই জীবনে কখনো এর আগে দেখিনি। কিন্তু শেষে গিয়ে কোথাও অদ্ভুত তৃপ্তিও এসেছিল, এক্ষেত্রেও তাই। মানে ওই যে দেশভক্তি বলে, আর এই যে বলিদান, যারা এজেন্ট রয়েছেন দেশের জন্য সমস্তটা উজাড় করে দেন, নিজের জীবনের মায়া না করে সমস্ত প্রতিকূলতাকে হাসি মুখে বরণ করে নেন, তাদের জন্য সত্যি একটা স্যালুট তো দিতেই হয়। মানে আমার এন্ড অফ দ্য ডে এটাই মনে হয়েছে যে না, সবার আগে দেশ। আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা, কিন্তু 3 নম্বরে কোনো ট্রেন না দেখে আমরা অবাক হয়ে যাই। তারপরে ভাই দেখতে পাই যে না, 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। ওখান থেকে মূলত শান্তিপুরের ট্রেনগুলো যাওয়া আসা করে। ভাই না দেখলে এই ট্রেনটা আমাদের মিস হয়ে যেত। আসুন ম্যাডাম, আসুন 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 আসুন। এখানে আমরা এখন বসে আছি, ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা বাড়ি যাচ্ছি। বেশ হাওয়া দিচ্ছে, ওয়েদার বেশ ঠান্ডা, তাই রূপ জড়িয়ে নিয়েছে ওর ওড়নাটা, ওর ঠান্ডা লাগার ধাত রয়েছে। সকাল থেকে সেই আমার শুরু হয়েছে, তবে দিনটা আজকে ভীষণ ভালো কেটেছে। অনেক দিন পরে ভাই বোনদের সাথে আমার একটা দিন, আমি ভীষণ খুশি হয়েছি। মানে মনের বোঝাটা যেন অনেকখানি হালকা হয়েছে। কিছুটা সময় আমি আমার সমস্ত কষ্টগুলোকে ভুলেছিলাম। বাতকুলা স্টেশনে আমরা নেমে গেছি, দিদিরা চা খাবে এখন। ওদিকে উত্তম পৌঁছে গেছে অফিস থেকে বাড়ি, ও মায়ের বাড়িতে অপেক্ষা করছে আমাকে নিয়ে বাড়ি ফিরবে। বহুদিন পরে তোদের সাথে সত্যি দিনটা ভীষণ ভালো কেটেছে। ব্লগের শেষে এসে একটা কথাই বলবো, যদি ধুরন্ধর 2 আপনারা দেখে না থাকেন একটিবার দেখবেন, আমার বেশ ভালো লেগেছে মুভিটি। আর আজকের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।